অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 3 লেসন 4 এর ডায়ালগ বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য কিওয়ার্ড কি দেওয়া রয়েছে। প্রেসক্রাইব। প্রেসক্রাইব হচ্ছে ডাক্তার যে প্রেসক্রিপশন করে রোগীকে ওষুধ দেওয়ার জন্য, এটাকে বলা হয় প্রেসক্রাইব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে যে একজন চিকিৎসক একজন রোগীকে দেখছেন এবং তার পাশে তার স্বজন দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমরা শুরু করছি। রাবিস ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল। রাবিরের বাবা মিস্টার জহির আলী সুস্থ নয়। হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং। তার কথা বলায় সমস্যা রয়েছে। হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক। তিনি এখন ডাক্তারের চেম্বারে রয়েছেন। রাবি বলছে গুড ইভিনিং ডক্টর, শুভ সন্ধ্যা ডক্টর। ডক্টর বলছে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হাউ ইজ ইয়োর ফাদার টুডে? আজকে তোমার বাবা কেমন আছে? রাবি বলছে নট অ্যাট অল ওয়েল, মোটেই ভালো নেই। এখানে অ্যাটল, অ্যাটল হচ্ছে মোটেই, এটি হচ্ছে একটি ইংলিশ ফ্রেজ। হি হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেদিং অ্যাজ বিফোর। তার আগের মতোই শ্বাসকষ্ট রয়েছে। ডিফিকাল্টি ইন ব্রেদিং মানে হচ্ছে শ্বাসকষ্ট। হি ইজ হ্যাভিং সিভিয়ার চেস্ট পেইন অ্যাগেন। তার আবার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে। সিভিয়ার মানে হচ্ছে প্রচণ্ড, চেস্ট পেইন মানে হচ্ছে বুকে ব্যথা। ডক্টর বলছে আই সি মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবল প্লেস? ও আচ্ছা, ঠিক আছে মিস্টার আলী, আপনি কি অনুগ্রহ করে পরীক্ষা টেবিলের উপরে শুয়ে পড়বেন? ওকে, ঠিক আছে, লেটস সি, এখন আমাকে দেখতে দিন। ডু ইউ ফিল এনি পেইন হিয়ার? আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করছেন? এক কথায় চিকিৎসক এখন তার পরীক্ষা নিরীক্ষা করছেন। জহির বলছে মানে জহির একটু ব্যথা পেয়েছে। ডক্টর বলছে অ্যান্ড হিয়ার, এখানে ব্যথা হচ্ছে? জহির বলছে আউস, মানে আরেকটু সে কষ্ট পেল। ডক্টর বলছে অল রাইট, আই অ্যাম প্রেসক্রাইবিং এ মেডিসিন। ঠিক আছে, আমি একটা ওষুধ দিচ্ছি। টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস। সকালে একটা ট্যাবলেট খাবেন এবং রাত্রিবেলায় আহার গ্রহণের পূর্বে আরেকটি ট্যাবলেট খাবেন। আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ আ চেস্ট এক্স রে ইমিডিয়েটলি। আমি আপনাকে খুব দ্রুত একটা বুকের এক্স রে করার জন্য উপদেশ প্রদান করছি। ইফ পসিবল শো মি দ্য এক্স রে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং। যদি সম্ভব হয় আজকে সন্ধ্যাবেলায় এক্স রে রিপোর্টটি আমাকে দেখাবেন। ওকে, ঠিক আছে। রাবি বলছে ওকে ডক্টর, থ্যাংক ইউ। ঠিক আছে ডক্টর, আপনাকে ধন্যবাদ। ডক্টর বলছে ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নের উত্তর আমাদের ডায়ালগ থেকে দিতে হবে। প্রথম প্রশ্নটি হলো হু আর টকিং ইন দ্য ডায়ালগ। ডায়ালগে কারা কথা বলছে? ডায়ালগে আসলে 3 জন কথা বলেছে, ডক্টর, রাবি আর হচ্ছে জহির, মিস্টার জহির। তাহলে আমরা হুয়ের জায়গায় লিখব হচ্ছে এইভাবে, ডক্টর রাবি অ্যান্ড মিস্টার জহির আর টকিং ইন দ্য ডায়ালগ। 2 নম্বর কোয়েশ্চেনটি হলো হোয়ার ডাজ দ্য ডায়ালগ টেক প্লেস। ডায়ালগটি কোথায় হয়েছে? উত্তর হবে দ্য ডায়ালগ টেক্স প্লেস অ্যাট ডক্টরস ক্লিনিক। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর জহির আলীস প্রবলেমস। জহির আলীর সমস্যাগুলো কি কি? জহির আলীর 2 রকম সমস্যা হয়েছে, একটা হচ্ছে সিভিয়ার চেস্ট পেইন, আরেকটি হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রেদিং। তাহলে আমরা এভাবে লিখব, জহির আলী ইজ সাফারিং ফ্রম ডিফিকাল্টি ইন ব্রেদিং অ্যান্ড সিভিয়ার চেস্ট পেইন। 4 নম্বর প্রশ্ন হলো হোয়াই কান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস। জহির আলী ডাক্তারকে তার সমস্যা সম্পর্কে কেন বলতে পারছে না? কারণ জহির আলী কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এবং একই সাথে চেস্ট পেইন হচ্ছে। তো আমরা এভাবে লিখতে পারি উত্তরটি যে জহির আলী ইজ সাফারিং ফ্রম সিভিয়ার চেস্ট পেইন অ্যান্ড difficulty in breathing, that's why Zohir Ali can't tell the doctor about his problems. 5 number question holo what does the doctor
প্রেসক্রাইব হিম, ডাক্তার তাকে কি ওষুধ দিয়েছে? আমরা উত্তরটি সরাসরি টেক্সট থেকে লিখতে পারি এভাবে, ডক্টর প্রেসক্রাইবস হিম টু টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।